হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দর্শক, আজকের প্রসঙ্গ হচ্ছে আমার সিঙ্গার সেলাই মেশিন। আপনারা অরিজিনালটা কিভাবে চিনবেন? আর অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিন চেনার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে প্রতিটা ওয়ে আপনারা জানতে পারবেন এবং কিভাবে অরিজিনাল সেলাই মেশিন চিনবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর আমাদের থেকে মেশিন কিনলে কিন্তু আপনারা মেশিনের কোম্পানির প্রাইস থেকে কিন্তু ডিসকাউন্টও পাবেন এবং আরো নানান সুবিধা পাবেন। আর সাথে মেশিন কেনার পরে পাচ্ছেন নিশ্চিত গিফট। আর এই গিফট পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকতে হবে। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে সেলাই মেশিন দেখানো শুরু করি। তো দর্শক, অনেক সময় ভিডিও কিন্তু বড় হয়ে যায়। আজকে ভিডিওটি সংক্ষেপে করার চেষ্টা করব, যাতে আপনারা সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ জিনিসের মাধ্যমে আপনারা চিনতে পারেন কিভাবে সিঙ্গার অরিজিনাল সেলাই মেশিন চিনবেন। কারণ সামনে রমজান মাস আসতেছে, সেলাই মেশিনের চাহিদা কিন্তু এই সময় একটু বেড়ে যায়। আর সেলাই মেশিন চাহিদা বাড়লে তখন কিন্তু বাজারে কপি প্রোডাক্টের সয়লাভ হয়ে যায়, একদম ভরে যায়। আর অরিজিনাল শোরুমগুলোতে কিন্তু মেশিন পাওয়াই যায় না। এই জন্য আপনারা যেখান থেকে মেশিন কিনবেন না কেন, অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টই কেনার চেষ্টা করবেন। তো দর্শক, প্রথমেই দেখাবো হচ্ছে মেশিনের প্যাকেট। সিঙ্গার মেশিনে দুইটি প্যাকেট থাকে এবং প্যাকেটটি থাকে হুবহু এরকম টাইপের। আর এই প্যাকেটে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড লেখা থাকবে, দিলখুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা লেখা থাকবে, মানে যে ইম্পোর্টার যে অ্যাড্রেস সেটা লেখা থাকবে। এবং এইখানে ইম্পোর্টার সিঙ্গার বাই বাংলাদেশ 39 দিলখুশা সিএ ঢাকা 100 বাংলাদেশ, ফ্যাক্টরি নাম্বার সবকিছু কিন্তু বিন নাম্বার 3 নাম্বার সবকিছু এখানে থাকবে। এবং এই বেলগুলোর ভিতরে কিন্তু সিঙ্গার লেখা থাকবে। এটা হচ্ছে প্যাকেট। প্যাকেটের পরে মেশিনও কিছু হয়ে আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যাকেটে দুইটা বেল্ট থাকে আর দুইটা বেল্টেই এরকম সিঙ্গার লেখা থাকে। প্যাকেটের গায়ে বেলগুলোর গায়েও কিন্তু সিঙ্গার এরকম খোদাই করে সিঙ্গার লেখা থাকে। এই যে সিঙ্গার লেখাতে স্পষ্ট এবং শক্ত, বেলগুলো মোটামুটি শক্ত কোয়ালিটির হয়। আর সিঙ্গার হচ্ছে সিন্স 1850, মানে আপনার 1850 সাল থেকে বাংলাদেশের সিঙ্গার কোম্পানি এস্টাবলিশ। এটা হচ্ছে সিঙ্গারের একটি ক্যাটালগ ম্যানুয়াল। অফিসিয়াল অরিজিনাল যদি মেশিন হয়ে থাকে তাহলে কিন্তু ভিতরে এই ম্যানুয়ালটা থাকবে, অন্য কোনো ম্যানুয়াল না। যদি দেখেন অন্য সাদা রঙের কোনো ম্যানুয়াল আছে বা সিঙ্গার লেখা নেই, তাহলে কিন্তু বুঝে যাবেন সেই মেশিনটি 100% কপি। এবং এই ম্যানুয়ালের বইতে এখানেও ছোট করে সিঙ্গার লেখা থাকবে। আর ম্যানুয়ালের ভিতরে আমরা পাচ্ছি হচ্ছে এই পিকচারের মাধ্যমে জানতে পারবো কিভাবে সুতার কাজগুলো করবেন, টেনশন বাড়ানো কমানো, ববিনের যে প্রবলেমগুলো, এইরকম অনেক কিছু কিন্তু ম্যানুয়ালের ভিতরে আছে, যার মাধ্যমে আপনারা সেলাই মেশিনের কাজ করার সময় অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন, মানে সার্ভিস ক্ষেত্রে আর কি। একটা বেসিক কাজের জন্য বাসায় যখন মেশিন থাকবে, টুকটাক কাজ আপনাকে জানতে হবে। এই টুকটাক কাজগুলো জানার জন্যই আপনাদেরকে এই ম্যানুয়াল বুকটা দেওয়া হয় কোম্পানি থেকেই। এই ম্যানুয়াল বুকটা কিন্তু অবশ্যই সিঙ্গার কোম্পানিটা দেখে নেবেন, উপরে সিঙ্গার লেখা থাকবে অরিজিনালটা হলে। আরেকটা জিনিস বলি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু অরিজিনালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর অরিজিনাল মেশিনের প্যাকেটে জিপার প্যাকেট থাকে। লোকাল মেশিনগুলোর ভিতরে জিপার প্যাকেট থাকে না, থাকে একটা নর্মাল প্যাকেট, আর উপরে সিঙ্গার লেখা থাকে না, শুধু একটা নর্মাল কাগজের থাকে, অন্য ধরনের লেখা থাকে, চাইনিজ লেখা থাকে। তো এরপরে যাব হচ্ছে আমরা ভিতরে প্যাকেটের অবস্থায় যখন মেশিনটা থাকে, আমরা মেশিনটা আগে থেকে এখানে খুলে রেখেছিলাম। এখানে যে হুইলটা খোলা থাকে আর ভিতরে থাকে একটা টুল বক্স। টুল বক্সে কি থাকে, হ্যাঁ, টুল বক্সে এরকম দুইটা, এখনকার গুলা সবগুলো হলুদ স্ক্রুড্রাইভার আছে। সিঙ্গারে খেয়াল করে দেখবেন, সিঙ্গারে কিন্তু এই ববিন থাকে 3টা আর লাগানো থাকে একটা, টোটাল 4টা। আর সিঙ্গারের টুল বক্সটা অরিজিনালটা এরকমই হয়, বাট কপি প্রোডাক্টও টুল বক্স এরকম হয়, বাট কপি প্রোডাক্টে টুল বক্সে সিঙ্গার লেখা থাকে না। আবার অনেক দোকানে আপনাকে বড় অ্যালুমিনিয়ামের টুল বক্স দিয়ে দিবে সিঙ্গারের সাথে, বুঝে নেবেন সেটা কপি প্রোডাক্ট। অরিজিনাল সিঙ্গার হয়ে থাকলে অবশ্যই এখানে সিঙ্গার লেখা থাকবে এবং টুল বক্সের সাইজ এটা থাকবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দেখবেন এই মেশিনের ভিতরে এক পাতা সুই থাকবে এবং এই এক পাতা সুইয়ের ভিতরে সুই থাকবে মাত্র 3টা। 12টা সুই বা 15টা সুই থাকলে কপি মেশিন হবে। এবং এই কপি সিঙ্গার মেশিনটার সুইয়ের ভিতরে দেখবেন এখানে ছোট করে সিঙ্গার লেখা আছে, একদম স্পষ্টভাবে সিঙ্গার লেখা আছে। আপনারা যখন মেশিন কিনবেন দেখবেন এই সুইয়ের গায়ে সিঙ্গার লেখাটা আপনারা খেয়াল করে দেখে কিনবেন, খোদাই করে সিঙ্গার লেখা থাকবে। এই ছোট জিনিসটা কিন্তু ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পাইপিং করা, আর দুইটা হচ্ছে উপরে সুতা রাখার জন্য। উপরে যেটা সুতা রাখবেন এটা যখন উপরে প্রেস করে নেবেন, এখান থেকে লাগানোর সিস্টেমটা উপরে একটা বাড়ি দিয়ে লাগিয়ে নিলে হবে। যাই হোক, এইটার গুরুত্ব, এই টুল বক্সের গুরুত্বপূর্ণ হচ্ছে সুই। আর সুইয়ের গায়ে অবশ্যই খোদাই করে লেখা সিঙ্গার দেখে কিনুন। যদি আপনাকে কেউ অরিজিনাল সেলাই মেশিন দিয়ে থাকে, তো অবশ্যই এরকম 3টা সুই থাকবে প্যাকেটে, এবং সুইয়ের প্যাকেটের ভিতরে 3টা আপনার সুই, 3টা সুইতে কিন্তু খোদাই করে সিঙ্গার লেখা থাকবে। তো আমরা জানলাম কি, অরিজিনাল সিঙ্গার মেশিনে ক্যাটালগ থাকবে, ক্যাটালগে সিঙ্গার লেখা থাকবে, টুল বক্স থাকবে, টুল বক্সের ভিতরে সিঙ্গার লেখা থাকবে, এবং টুল বক্সের ভিতরে যে সুইয়ের প্যাকেটটা থাকবে সেই প্যাকেটে অরিজিনালটা হলে অবশ্যই 3টা সুই থাকবে এবং 3টা সুইতেই সিঙ্গার খোদাই করে লেখা থাকবে। এই হচ্ছে প্যাকেটে
মাধ্যমে চেনার প্যাকেটে, এর চেয়ে বেশি আর কিছু অপশন নেই চেনার মতন। এরপর আমরা চলে যাবো হচ্ছে মেশিনে। তো দর্শক এরপরে হচ্ছে মেশিনের হুইল। এই হুইলটা থাকবে হচ্ছে অরিজিনালটার মোটা হুইল থাকবে, কপি প্রোডাক্টের হুইলটা থাকে চিকন। এরপরে এইখানে লেখা দেখবেন সিঙ্গার লেখা আছে, এখানেও লেখা থাকবে সিঙ্গার। অরিজিনাল মেশিনেও সিঙ্গার লেখা থাকে, কপি মেশিনেও সিঙ্গার লেখা থাকে। তাও আপনারা বুঝবেন কিভাবে যে এটা অরিজিনাল কিনা কপি। আপনাদের যদি মনে কোনো কারণে সন্দেহ জাগে যে আপনার মেশিনটা অরিজিনাল কিনা কপি, সেটা চেক করার জন্য আপনি পেট্রোল, অকটেন অথবা থিনার, এই তিনটা জিনিসে একটা জিনিস কাপড় দিয়ে এই জায়গাতে জোরে জোরে কিছুক্ষণ ডলবেন, 2-3 মিনিট ডলা দেওয়ার পরে দেখবেন যে কপি প্রোডাক্ট হলে লেখাটা উঠে যাবে, যেটা মানে কোন মেশিনের উপরে সিঙ্গার পিন করেছে সেটা চলে আসবে। আর যদি কপি মেশিন হয়ে থাকে গুণগত মান কিন্তু ভালো হবে না, এবং এই মেশিনের যে লোহার মানটা অরিজিনালটা অনেক হেভি কোয়ালিটি থাকে, কপি মেশিনের লোহার মান কিন্তু খুব নিম্নমানের হয়ে থাকে। এই জন্য আপনাকে অরিজিনাল একটা মেশিন যদি আপনি কিনেন কম পক্ষে 20 বছর চালাতে পারবেন। আর আমাদের শোরুম থেকে আপনারা পাচ্ছেন 10 বছর গ্যারান্টির নিশ্চয়তা। আর গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়ে আমি ভিডিও শেষে সবকিছু বলে দিব। আসলে আমরা আগে মেশিনটা অরিজিনাল চিনি। তো এই হচ্ছে মেশিনের নিচের সাইড। এই নিচের সাইডে এই পোর্শন দেখবেন এখানে সিঙ্গার লেখা আছে, খোদাই করে লেখা আছে সিঙ্গার। এখানেও লেখা থাকে সিঙ্গার, এখানেও লেখা আছে সিঙ্গার। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু কপি মেশিনেও এরকম লেখা থাকে। তাহলে আপনারা অরিজিনাল কপি কিভাবে চিনবেন? অরিজিনালটার এই জায়গাতে বা লেখার ভিতরে একটু স্ক্রু ড্রাইভার দিয়ে একটু চারে দিয়ে দেখবেন, একটু প্রেস করে দেখবেন যে আপনি এটা খুলে পড়ে যায় কিনা। ডুপ্লিকেটটা হলে এই লেখাটা খুলে পড়ে যাবে, অরিজিনালটা লেখা খুলে পড়বে না। আরেকটা হচ্ছে এই লেখাগুলো থাকবে স্পষ্ট, অরিজিনালটা লেখাগুলো স্পষ্ট, ডুপ্লিকেটের লেখা স্পষ্ট থাকবে না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা হচ্ছে এখানে একটি চেসিস নাম্বার দেখতে পাচ্ছি আমরা, এই লেখাটা হাতে বাজবে না। আর ডুপ্লিকেটটা লেখা থাকবে এই জায়গাতে, ডুপ্লিকেটের লেখা থাকে এই জায়গাতে, অরিজিনালটা লেখা থাকে এই জায়গাতে। এটা হাতে বাজে না, ডুপ্লিকেটের লেখাটা হাতে বাজবে এবং এই জায়গাতে লেখা থাকে। আর এই সিরিয়াল নাম্বার যেটা আছে 0043, লাস্টে 34, 0034, এই একই সিরিয়াল নাম্বারটা কিন্তু দেখেন এই প্যাকেটের গায়ে তো দেয়া আছে। এই প্যাকেটের মেশিনটাই যে এটার প্রুফটা হচ্ছে এইটা। আর অরিজিনাল মেশিনে এইটা খুব মুখ্য বিষয়। আপনারা যেখান থেকে মেশিন কিনে নাকি ঢাকার বাইরে এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। আর এরপরে থাকছে হচ্ছে এখানে একটি সিঙ্গার হলোগ্রাম স্টিকার। হলোগ্রাম স্টিকারটা কিন্তু আপনার যখন সুইচ করবেন তখন কিন্তু স্টিকারটা গ্লেজ করবে, এবং এখানে একটি শক্তপোক্ত সিঙ্গারের মনোগ্রাম থাকবে। ডুপ্লিকেট মেশিনও সিঙ্গারের মনোগ্রাম থাকে, বাট এত স্পষ্ট লেখা থাকে না, ওগুলা লেখাগুলো একটু ঘোলা টাইপের থাকে আর সেম কালারেরও থাকে না। আর এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই মেশিনের এই যে সেডেল, এই সেডেলও দেখেন আপনারা ছোট করে সিঙ্গার লেখা আছে, স্পষ্টভাবে সিঙ্গার লেখাটা এই জায়গাতে দেখতে পাচ্ছেন। আরো কিছু ব্যাপার আছে আমি দেখাচ্ছি, যেমন সিঙ্গারের ববিনটা খুলবেন, এই ববিনটা খোলার পর দেখবেন যে সুতা আছে সবকিছু লাগানো, এবং এই ববিনের গায়েও ঠিক এই জায়গাটার ভিতরে দেখেন এখানে সিঙ্গার লেখা আছে। ক্যামেরা কি আসছে? একটু ভালো করে জুম করে দেখায়, এই জায়গাতেও কিন্তু সিঙ্গার লেখা আছে। এই জিনিসগুলো দেখে নেবেন। অরিজিনাল মেশিনে যেমন সুই, ববিন, সেডেল, প্রতিটা পার্টে পার্টে সিঙ্গার খোদাই করে লেখা আছে, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আর মেশিন কেনার পরে, মেশিন কিনলেই কিন্তু অরিজিনাল মেশিন দিয়ে দিলে আপনাকে কিন্তু যে কেউ একটা ডুপ্লিকেট স্ট্যান্ড ধরিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মেশিনটা অরিজিনাল পেলেন, টেবিলটা অনেকে ডুপ্লিকেট দিয়ে দেয়। প্রতারণার কোনো শেষ নাই। বিভিন্নভাবে বিভিন্ন দোকানদাররা ব্যবসা করতে আসছে, ডুপ্লিকেট বিক্রি করে লাভ করতে আসছে। অ্যাকচুয়ালি সেলাই মেশিন কিন্তু অনেক ধনী ব্যক্তিরাও কিনে, সেলাই মেশিন অনেক দরিদ্র ব্যক্তিরাও কিনে থাকে। তো যারা বিক্রেতা ভাইদের আমি বলছি, আপনারা চেষ্টা করবেন আপনাদের যদি 2টা পয়সা ইনকাম কমও হয় অরিজিনাল মেশিনটা বিক্রি করার জন্য। কারণ একটা দরিদ্র মানুষ যখন একটা অরিজিনাল মেশিন কিনে, সে যুগ যুগ ধরে মেশিনটা ব্যবহার করবে, এবং এই একটা মেশিনের মাধ্যমে তার কিন্তু একটা পরিবার অনেক সময় চলে। তো আমরা কিন্তু ব্যবসা করে অনেক কিছুই আইটেম বিক্রি করতে পারি। আমার দোকানে আমি অনেক ধরনের অনেক আইটেমে কিন্তু আমরা বিক্রি করি। তো একটা আইটেমে যদি আপনার লাভ কমও হয় আর অরিজিনাল মেশিনের লাভ কম হয় না, আপনি খেয়াল করে দেখবেন যারা কপি মেশিন বিক্রি করেন, আমি তাদেরকে বলছি, ডুপ্লিকেট মেশিন বিক্রি করে আপনি ইনস্ট্যান্ট লাভ পাবেন। মানে ইনস্ট্যান্ট একটা মেশিনে 2000 টাকা লাভ করলেন, অরিজিনাল মেশিনে 500 টাকা লাভ হলো। দিনে 4টা মেশিন বেচলেন, 4টাতে 8000 টাকা আপনার প্রফিট হয়ে গেল, কিন্তু সেই টাকাটা আপনার থাকবে না। কারণ কপি প্রোডাক্ট যারা পাবে তারা ডিস্টার্ব ফিল করবে, তারা কিন্তু মন থেকে আপনাকে বরদোয়া দিবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যত ভালোই হন না কেন, যত টাকার মালিক হন না কেন, আপনি শান্তি পাবেন না, এবং মেশিন কিনে ওই টাকা দিয়ে আপনার কোনো কাজে লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন যেভাবেই হোক লাভ কম হলেও অরিজিনাল মেশিন বিক্রি করার চেষ্টা করেন, এবং অরিজিনাল মেশিন বিক্রি করলে কাস্টমার বাড়ে, আর ডুপ্লিকেট মেশিন বিক্রি করলে কাস্টমার কমে। এই জিনিসটা যারা কপি মেশিন বিক্রি করেন তারা একটু লক্ষ্য করে দেখবেন। আপনারা যারা নতুন ব্যবসায়ী আছেন, 2 বছর 3 বছর ব্যবসা করতে আসছেন, তাদের কথা আলাদা। বাট আপনি দীর্ঘস্থায়ী চিন্তা করে আসেন, যেমন আমি 16 বছর যাবত ব্যবসা করতেছি এখানে। তো যারা মানে নতুন না, যারা পুরনো, তারা কিন্তু দেখবেন কাস্টমার বাড়ে। যেমন আমার অরিজিনাল মেশিন আমি আগের থেকে বিক্রি করতাম, প্রথম অবস্থায় কিন্তু আমার সেল অনেক কম ছিল, অরিজিনাল মেশিনের কাস্টমার কম ছিল, কারণ দাম বেশি। তো ডুপ্লিকেট মেশিন মানুষ বেশি বিক্রি করতো, আমি কিন্তু সেদিকে খেয়াল করি না। আমি কিন্তু অরিজিনাল মেশিন প্রফিট কম হলেও বিক্রি করে গিয়েছি,
সেই কারণে কিন্তু আমার এখন কিন্তু কাস্টমারটা বেশি, আগের চেয়ে অনেক বেশি। তো আমার কিন্তু এখন ডুপ্লিকেট মেশিন আগেও বিক্রি করি নাই, আমার বিক্রি করার প্রয়োজন পড়ে নাই। এবং সেই দোয়া আল্লাহর রহমতে মেশিন ছাড়াও কিন্তু আমি এসি, টিভি, ফ্রিজ সবকিছু বিক্রি করে আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও চেষ্টা করেন, প্রথম দিকে হয়তো কষ্ট হবে, বাট অরিজিনাল মেশিন বিক্রি করলে আপনারা সেইটার একটা বেনিফিট আপনারা অবশ্যই পাবেন। তো কাস্টমারদেরকে বলছি, যারা মেশিন কিনবেন, মেশিন কেনার পরে কিন্তু আপনারা টেবিলের দিকে খেয়াল করবেন। শুধু মেশিন কিনলে হবে না, টেবিলে কিন্তু ভালো মন্দ দুইটা কোয়ালিটি হয়। টেবিলের হয় হচ্ছে আপনার এমএস এর টেবিল হয়, এরকম এমএস এর টেবিল হয়, আরেকটা হয় হচ্ছে ঢালাই লোহার টেবিল। হ্যাঁ, এরকম বাটারফ্লাই সিং এরকম ঢালাই লোহার হয়ে থাকে। তো ঢালাই লোহা আর এমএস এর টেবিলের ভিতরে দুইটা স্ট্যান্ডের দুইটা কোয়ালিটি হয়। এমএস এর স্ট্যান্ড গুলা থাকে, পিক প্যান্ট থাকে পাতলা প্লাস্টিকের পিক প্যান্ট থাকে, আর ঢালাইটা থাকে মোটা। এই পিক প্যান্ট একটু দেখাও, এমএস এর পিক প্যান্ট গুলা এই জিনিসটা থাকে আপনার নর্মাল মেটালের থাকে আর কি, এটা মেটালের থাকে, আর এটা থাকে পিক প্যান্ট প্লাস্টিক, এইখানেও একটা পিক প্যান্ট প্লাস্টিকের থাকে। আর যেটা হেভি কোয়ালিটির এইটার স্ট্যান্ডার্ড এই পিক প্যান্টটা থাকবে লোহার এবং খুব স্মুথ কোয়ালিটি, এবং এই পায়াগুলা ব্রেসগুলা থাকবে মোটা উঁচা, এবং এই টেবিলটা হাইটেও বড় থাকবে কিন্তু। আর নর্মাল গুলার ভিতর দেওয়া হয় হচ্ছে ফোরমিকার টেবিল, আর আমরা দিব হচ্ছে এরকম উপরে সেগুন কাঠের আস্তরণ থাকবে, আর নিচে থাকবে আপনার গর্জন প্লাই, দুইটাকে পেস্টিং করে হেভি করে লাগানো। আর ঢালাই লোহা, আমাদের যে ঢালাই লোহাটা থাকে, ঢালাই লোহা দুইটা কোয়ালিটি হয়। ঢালাই লোহা এটা দেখেন, এটা ঢালাই লোহা হলে হবে কি, এটা কিন্তু পাতলা ঢালাই লোহা, এটা কিন্তু পিক প্যান লোহারই আছে, বাট এটা হচ্ছে চাক্কাটাও চিকন আর টেবিলটাও পাতলা, হাইটেও কম। তো এই লোহার সাথে আমাদের ওই লোহার ডিফারেন্স আসবে কমপক্ষে 1 থেকে 1,500 টাকা। তো যদি আপনাকে কেউ একটা মেশিন অরিজিনাল দিল, স্ট্যান্ডটা যদি কম দামে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আবারও একটা প্রতারণার শিকার হবেন, বা আপনারা কিন্তু বুঝতে পারবেন না কিভাবে অরিজিনাল মেশিনটা আপনারা কিনলেন কিনা। তো অরিজিনাল মেশিন হলে স্ট্যান্ডটা মোটা হবে, স্ট্যান্ডটা হাইট ভালো হবে। হাইট ভালো হবে হলে হবে কি, আপনারা যখন টেবিল নিয়ে বসে কাজ করবেন আপনার পা বাজবে না। নিম্নমানের টেবিলগুলো নিচু থাকে, মানে 4 পাশ থেকে ওজনও কমানোর জন্য, ওয়েট কমানোর জন্য এটা হাইটও কম করা হয়, পাশেও কম করা, সব দিক থেকে কম করা হয়। তো ওয়েট যখন কম হয়ে যায় তখন দামও কম পড়ে। একটা লোহাতে দেখা গেছে 5 থেকে 700 টাকা ডিফারেন্স হয়, আর কাঠের ফর্মিকাতে 300-400 টাকা ডিফারেন্স হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে এভারেজে 1 থেকে 1,500 টাকা দাম কমানো যায়। অরিজিনাল মেশিন দিয়ে কিন্তু দাম কমিয়ে ফেলে লাভ করা যায়। তো আমাদের এখান থেকে কিনলে আমরা কিন্তু বড় স্ট্যান্ড যেটা এবং ভালো স্ট্যান্ড সেটাই আমরা আপনাদেরকে দিব। আর আমরা এটা রেখেছি শুধুমাত্র কাস্টমারদেরকে দেখানোর জন্য, আমরা কিন্তু সেল করি না। আপনারা এসে যেন দেখতে কম্পেয়ার করতে পারেন যে পাতলাটা দেখতে কেমন হয় বা এমএস এরটা দেখতে কেমন হয়, সবকিছু দেখে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন, যার যেটা ভালো লাগে কিনতে পারবেন। বাট আমাদের এখানে 100% অরিজিনাল পাবেন এবং 10 বছরের ফুল গ্যারান্টি পাবেন মেশিনের। এই মেশিনটা 10 বছর গ্যারান্টি দিব। এটা হচ্ছে পার্টসও যদি খারাপ হয় সেই পার্টসের টাকাও কিন্তু আমরা দিই। অন্যান্য জায়গায় কিন্তু পার্টসের টাকা, মেশিন যখন নষ্ট নিয়ে যাবেন বলবে যে মেশিনের এই পার্টস খারাপ হয়েছে, ওই পার্টস খারাপ হয়েছে, আপনি আমাকে পার্টসের টাকা দেন, আমি আপনাকে সার্ভিসিংটা ফ্রি দিচ্ছি। আমাদের এখানে কিন্তু এইরকম কোনো গ্যারান্টি না যে ভাই সার্ভিসিং ফ্রি, পার্টসের দাম আপনাকে আলাদা দিতে হবে। আমরা পার্টসের দামও দিব আর সার্ভিসিংও দিব, দুইটাই কিন্তু আপনাকে দিব। আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা তাহলে সার্ভিস কিভাবে পাবেন, এটা কিন্তু একটা কোশ্চেন থেকে যায়। তো যারা ঢাকার বাইরে নেবেন, আমরা মেশিন যখন পাঠাই কিন্তু কুরিয়ারে এরকম বক্স কার্টন অবস্থায় যায়। তো আপনারা একটা কার্টন অবস্থা যখন আমাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিবেন, আমরা কিন্তু 100 টাকার বিনিময়ে সার্ভিস করে আপনাকে আবার কুরিয়ার দিব। মানে আপনার কুরিয়ারতে যাওয়া এবং আসা বাবদ 200 টাকা খরচ হবে। সেটা আপনারা কখন করবেন, যদি একটা অরিজিনাল মেশিন হয়ে থাকে, আপনার টেইলার্সের দোকান আছে, পরিচিত আছেন, যারা কাজ পারেন। অরিজিনাল মেশিনে কিন্তু পার্টস খারাপ হয় না, টুকটাক কাজের জন্য যে কেউ নতুন লোকই কিন্তু এনাফ, তারা কাজ করে নিতে পারেন। যদি কেউ আপনার কাছে মেজর অপশন দেখায় যে বড় ধরনের সমস্যা হয়েছে, আপনার মেশিনে 1,500 টাকা লাগবে, 1,000 টাকা লাগবে ঠিক করতে, তখন আপনারা আমাদেরকে অ্যাড্রেসে কুরিয়ার একটু কষ্ট করে পাঠিয়ে দিবেন। 200 টাকা আপনার লস হলো, আমরা কিন্তু ঠিক করে বিনা পয়সায় আপনাকে সার্ভিসটা প্রোভাইড করবো। ঢাকার বাইরে যারা আছেন তারা এইভাবে নেবেন। আর প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, উপর 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। লাইন অনেক সময় বিজি থাকে, অনেক সময় অনেকে পিক করতে পারে না, কথা বলতে পারে না, কাস্টমার থাকে। দেখা যায় আপনি যে টাইমে ফোন দিয়েছেন সেই টাইমে কাস্টমার আছে, তখন আপনার সাথে কথা বলতে পারেন। আপনারা ভয়েস মেসেজ দিবেন কিংবা লেখা দিয়ে রাখবেন, অবশ্যই আপনাকে ভয়েস মেসেজের মাধ্যমে, লেখার মাধ্যমে কিন্তু রিপ্লাই অবশ্যই শোরুম থেকে দিবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে আমি সরাসরি রিপ্লাই আমি দিয়ে থাকি। আরেকটা কথা বলে দিই, এই ইদানিং কিছু ভিডিও জ্যাক মেশিন, এই জ্যাক সেলাই মেশিনের ভিডিও ফেসবুকে কিছু অসাধু ব্যবসায়ী তারা আমাদের এই ভিডিও, আমার ভিডিও কপি করে ফেসবুকে কিন্তু পোস্ট করছে আলাদা নাম্বার দিয়ে। তো ওই আলাদা নাম্বার যদি আপনারা কোনো প্রকার টাকা লেনদেন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি বা আমার শোরুম বা আমার কর্তৃপক্ষ কিন্তু দায়ী নয়, সেটা সম্পূর্ণ একটা বাটপারি। এই জ্যাক মেশিনের দাম হচ্ছে 30,500 টাকা, ওরা দাম দেয় 7,000 8,000 টাকা। এইটার লোভে পড়ে আপনারা অনেকেই তাদেরকে 500 1,000 টাকা অ্যাডভান্স করেন, তারপর তারা কিন্তু ফোনটা সুইচ অফ করে দেয়। তো এরকম কিন্তু অনেক ঘটনাই ঘটতেছে এবং আমার ভিডিও নিয়ে ঘটছে। পরবর্তী তারা কাস্টমাররা এই ভিডিও খুঁজে আমার চ্যানেলটা বের করে তারপর আবার আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ভিডিও দেখে তো টাকা পাঠালাম,
তাহলে কেন এরকম হলো? আমার ভিডিও দেখে টাকা পাঠালে অবশ্যই আমার যে চ্যানেলের যে নাম্বার আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করলে সেটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। তো দর্শক, আজকে এই পর্যন্তই। যদি চ্যানেলটি ভালো লাগে থাকে, ভিডিওটি ভালো লাগে থাকে, আর যদি আপনাদের গিফট পেতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি হারিয়ে যাবে না। যদি আপনি আজকে লাইক না দিয়ে রাখেন ভবিষ্যতে কিন্তু চ্যানেলটা হারিয়ে যাবে, পরে ভিডিওটি খুঁজেও পাবেন না। এবং আমাদের চ্যানেলে কিন্তু টিউটোরিয়াল ভিডিও কিন্তু আপলোড করা হয়, যার মাধ্যমে আপনারা সেলাই মেশিন সম্পর্কে বিভিন্ন কাজ সম্পর্কে জানতে পারবেন। সুতরাং দেরি না করে দ্রুত আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।